আসসালামু আলাইকুম ইব্রান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটি নতুন শেয়ার নিয়ে আলোচনা করব। আমি এখন থেকে ভেবেছি যে এখন থেকে আমি প্রতিদিনই 2 থেকে 3টি ভিডিও আপলোড করব এবং 2 থেকে 3টি ভিডিও তে প্রতিটি ভিডিওতে আমি একটি করে শেয়ার বা 2টি করে শেয়ার নিয়ে আলোচনা করব। এমনভাবে এই আলোচনা করব যাতে ওই ভিডিওটি দেখলে আপনার ওই শেয়ার সম্পর্কে পুরোপুরি ধারণা হয়ে যাবে এবং এই ভিডিওতে আপনি রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেল সম্পর্কে ধারণা পাবেন এবং কোম্পানির সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে ধারণা পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাই। আমি আজকে আপনাদেরকে ইজেন অর্থাৎ জেনারেশন লিমিটেড এই শেয়ারটি সম্পর্কে আলোচনা করব। আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের প্রত্যাশিত শেয়ারটি অর্থাৎ যেই শেয়ারটি সম্পর্কে আপনারা ডিটেলস জানতে চান সেই শেয়ারটি লিখে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ওই শেয়ারটি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এই চ্যানেলে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করব এবং প্রতিদিন যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব তার ডিটেলস যেন আপনারা পেয়ে যান। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এই শেয়ারটির দিকে দেখি। এইটি একটি আইটি সেক্টরের শেয়ার। ইজেন হচ্ছে আইটি সেক্টরের একটি শেয়ার এবং এটি একটি এ ক্যাটাগরির শেয়ার। 2021 সাল থেকে এটি লিস্টেড আছে ডিএসসিতে। এটির পেইড আপ ক্যাপিটাল 75 কোটি টাকা এবং মার্কেট ক্যাপ আছে 227 কোটির কিছু বেশি এবং অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 100 কোটি টাকা। এর লং টার্ম লোন আছে মাত্র 1,90,00,000 টাকা এবং শর্ট টার্ম লোন আছে 19,60,00,000 টাকার মতো। এর রিজার্ভ আছে 75 কোটি টাকার মতো। এটি একটি ভালো একটা কোম্পানি। এর ফান্ডামেন্টাল বলা যায় খুব ভালো, খুব স্ট্রং বলা যায়। এই কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং আছে 31.39% এবং ইনস্টিটিউটের হোল্ডিং আছে 21.54%। ফরেনারদের হোল্ডিং আছে 0.53% এবং পাবলিকের কাছে আছে 46.54%। অর্থাৎ পাবলিকের কাছে টোটাল 3,49,00,000 মতো শেয়ার রয়েছে। এই কোম্পানিটির পি রেশিও হচ্ছে 18.59 এবং ইপিএস আর্নিং পার শেয়ার ছিল 1.63, ন্যাফ ছিল 23.10। 52 উইক্সের এটি সর্বনিম্ন প্রাইস ছিল 28.9 টাকা আর হচ্ছে এটার 52 সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ছিল 53.50 পয়সা, অর্থাৎ 53 টাকা 50 পয়সা ছিল। এখন বর্তমানে এই শেয়ারটির প্রাইস 52 সপ্তাহের লোয়েস্টের দিকে আছে। এটা গেল এই কোম্পানি ফান্ডামেন্টালের দিক। এখন চলুন আমরা জেনে যাই চার্ট অ্যানালাইসিসে। এটা হচ্ছে এই কোম্পানির চার্ট। এই কোম্পানি এস্টাবলিশড হওয়ার পর থেকে পুরো চার্টটা দেওয়া আছে এখানে আমরা কয়েকটি সাপোর্ট লেভেল এবং রেসিস্ট্যান্ট লেভেলটা আলোচনা করেছি এবং দাগ দেওয়া আছে। আপনারা চাইলে এই ছবিটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে সেভ করে রাখতে পারেন। এটি হচ্ছে এই কোম্পানির পুরো হিস্ট্রিক্যাল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো এখানে দাগানো আছে। অর্থাৎ এখানে যে প্রাইসে আছে এই প্রাইস থেকে যদি উপরে উঠে যদি প্রথম রেসিস্ট্যান্ট লেভেল ব্রেক করে যায় তাহলে পরবর্তীতে সেই রেসিস্ট্যান্টটাই হয়ে যাবে সাপোর্ট লেভেল এবং উপরে রেসিস্ট্যান্টটা তখন ফার্স্ট রেসিস্ট্যান্ট হবে। সেই হিসেবে বিবেচনা করলে এই রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। গত বৃহস্পতিবারে এই কোম্পানিটি লেনদেন শেষ হয়েছিল 30 টাকা 30 পয়সায়। আশা করা যাচ্ছে যে এখান থেকে প্রাইস আপ হবে। যদি প্রাইস কোনো কারণে আপ না হয়ে ডাউনের দিকে যায় তাহলে এখানে একটা শক্ত রেসিস্ট্যান্ট এবং লাস্ট একটা রেসিস্ট্যান্ট রয়েছে। সেই রেসিস্ট্যান্টটা রয়েছে 26 টাকা 50 পয়সা বা 26 টাকা 60 পয়সার দিকে। এই 26 টাকা 50 পয়সা বা 26 টাকা 60 পয়সার নিচে এই শেয়ারটি কখনোই যাবে না, কারণ এই 26 টাকা 50 বা 26 টাকা 60 পয়সার নিচে এই কোম্পানিটি ডিএসসিতে লিস্টেড হওয়ার পরে কখনোই নামে নাই। আশা করি গত বৃহস্পতিবারে যেই 30 টাকা 30 পয়সায় যে লেনদেনটা শেষ হয়েছে এখান থেকে আশা করি ঘুরে যাবে। আমি বলছি যে যদি ঘুরে না যায় তাহলে এই 26 টাকা 50 পয়সা বা 26 টাকা 60 পয়সা পর্যন্ত নামতে পারে। আর ঘুরে গেলে প্রথম যে রেসিস্ট্যান্টটা পাবে সেটি হচ্ছে 32 টাকা 40 পয়সা থেকে 32 টাকা 50 পয়সা পর্যন্ত। এটি একটি ছোট রেসিস্ট্যান্ট।
এটি যদি পার করে যায় তাহলে পরবর্তী যে স্ট্রং রেসিস্ট্যান্টটা রয়েছে সেটি হচ্ছে 34 টাকা 30 পয়সা থেকে 35 টাকা লেভেল পর্যন্ত। এই রেসিস্ট্যান্টটা একটু মোটামুটি ভালো একটা লেভেলের রেসিস্ট্যান্ট। এটাকে যদি একবারে ব্রেক না করতে পারে তাহলে ওখানে টাচ করে কিছুটা কারেকশন হয়ে আবার এটাকে ব্রেক করার চেষ্টা করবে। যদি কোনো কারণে এটা ব্রেক হয়ে যায় তাহলে পরবর্তী গন্তব্য বা পরবর্তী রেসিস্ট্যান্ট হচ্ছে 37 টাকা 70 পয়সা থেকে 38 টাকা 50 পয়সার মধ্যে। এটি একটি স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এই রেসিস্ট্যান্টটা যদি পার করতে বলে তাহলে পরবর্তী গন্তব্য হবে 40 টাকা 40 পয়সা থেকে 41 টাকা 20 পয়সা পর্যন্ত। এই রেসিস্ট্যান্টটা পরবর্তী নেক্সট রেসিস্ট্যান্টটা হচ্ছে 43 টাকা 50 পয়সা থেকে 44 টাকা 20 পয়সা পর্যন্ত। এই রেসিস্ট্যান্টটাও যদি পার করে ফেলে, যদি মার্কেট অনেক ভালো থাকে, তাহলে লাস্ট যে রেসিস্ট্যান্টটা হচ্ছে সেটা হচ্ছে 46 টাকা 60 পয়সার রেসিস্ট্যান্ট। এটি পার করতে পারলে আর কোনো নিচে নামার সম্ভাবনা নেই, তখন এটা আপট্রেন্ডে অনেক বড় একটা জাম্প দিবে। তখন শেয়ারটির প্রাইস 51 টাকা 50 পয়সা থেকে 52 টাকা 30 পয়সা একটি রেসিস্ট্যান্ট আছে, সেই লেভেলটা যদি পার করতে পারে তাহলে হচ্ছে এটি গন্তব্য 57 টাকা থেকে 57 টাকা 70 পয়সা পর্যন্ত। তো এখান থেকে বলা যাচ্ছে যে বর্তমানে যে প্রাইসটি রয়েছে 30 টাকা 30 পয়সা, এখান থেকে পরবর্তী যে গন্তব্য সেটি হচ্ছে 32 টাকা 40 পয়সা পর্যন্ত। এই রেসিস্ট্যান্টটা পার করলে 34 টাকা 30 রেসিস্ট্যান্টটা পার করে আশা করা যাচ্ছে যে এই কোম্পানিটির শেয়ারের প্রাইস 46 টাকা 60 পয়সা পর্যন্ত যাবে। 46 টাকা 60 পয়সা যেই রেসিস্ট্যান্ট আছে সেটি হচ্ছে অনেক স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। আপনারা চাইলে আমার এই আঁকা চার্ট প্যাটার্নটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যারা জেনারেশনের শেয়ার নিয়ে আছেন তাদের জন্য এই চার্ট প্যাটার্নটি অনেক গুরুত্বপূর্ণ হবে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর যারা জেনারেশনে বা অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করে আছেন তারা চাইলে আমার এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল জানার জন্য আপনারা আপনাদের কোম্পানির নামটি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন। তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ সেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, ফান্ডামেন্টাল আলোচনা করব এবং সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।